মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, ক্ষমা করে দাও বারে বার। যদি হবে না, চিল্লে হবে না। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, ক্ষমা করে দাও বারে বার। জোরে হবে না। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেঁচে আছি আর দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। জোরে বলবেন না। কোন দাদা দিদির দয়ায় বেঁচে নেই আমরা। দেখছি সাউন্ড কত মরে যাচ্ছে। দাদা দিদির দয়ায় আমরা বেঁচে নেই। জমিন যার দয়াও তার, সে কে? জোরে বলে, চিল্লে বলে। ভয় যদি করতে হয়, মানতে যদি কাউকে হয়, সে আল্লাহ কি ভয় করব, মানবো। একবার জোরে বলে। বেঁচে আছি আর দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, রহম করো বারে বার। জোরে হবে না। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, হে আমার সাহাবারা, হে আমার সাহাবীরা, পৃথিবীর জমিনেতে যতদিন তোমরা বেঁচে থাকবে, জানবে কারোর দয়ায় নয়, জানবে পৃথিবীর কারোর অনুগ্রহে নয়, দুনিয়ার কোন মানুষের সহযোগিতায় নয়, এই জমিন যার, আসমান যার, তুমি হলে তার, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম তার। ও আমার সাহাবারা, এই জমিনের উপরে যদি তোমরা আল্লাহকে এক ভেবে জমিনের উপরে তানাকে ভয় করে তুমি চলো, আমার আল্লাহ তোমার সুখে দুঃখে সাথী হয়ে যাবে। আল্লাহকে সাথী আর করিনি আমরা, আল্লাহর উপরে ভরসা নেই। আল্লাহর উপরে ভরসা থাকলে বউটাকে মহিলা সমিতি পাঠাতো, কথা বলছেন না? আল্লাহর উপরে ভরসা যদি আমাদের থাকতো, বন্ধন গ্রুপে লোন নিতে পারতাম ছেলেদের মেয়েদেরকে। কথা বলছেন না, চুপ করে রয়েছেন কেন? শুধু দাবি করছে আমি সিলসিলা ফুরফুরার মুরিদান, শুধু দাবি করছে দাদা হুজুরের ভক্ত, শুধু দাবি করছে আমি অমুক হুজুরের বায়াত, শুধু দাবি করছে আমি একদম এক নম্বর তাবলীগ জামাত, দাবি করছে আমি একদম এক নম্বরের আহলে হাদিস। ঘরের বিবিটাকে শরিয়তপন্থী কর, তবে তুই নাজাত পাবি। কথা বুঝিস না? আমি নামাজ আদায় করি, আমার বিবিটা যদি নামাজ না আদায় করে, কিয়ামতের দিন আমার কাছ থেকে আল্লাহ কৈফিয়ত চাইবে। এই শাহনাজ, তোর মোহরানা দেয়া বিবি কেন তোর ঘরে থেকে তোর পাশে শুয়ে তুই 5 ওয়াক্ত নামাজ পড়লি, তোর বিবিটা কেন পড়ে না? কি জবাব দেবেন? আল্লাহ বলেছিল তা পড়িনি। এই কথাটি জোরে বলেন, আল্লাহ বলতুম তা শুনিনি। আল্লাহ বলছেন বলতিস তা শুনিনি, বলছিলিস তা শুনিনি, তাহলে বাচ্চা হলো কি গো? ওই সব পেছনে সব দাঁড়িয়ে রয়েছে, 6টা 7টা সব আটুল বাটুল সব দাঁড়িয়ে রয়েছে ময়দানের মাঝখানে। আল্লাহ বলছে এগুলো কার? আল্লাহ কি করে হলো? বোঝাতিস আমার নামাজ পড়তো না, পর্দা করতো না, অথচ আটুল বাটুল হলো কি করে? মাথায় ঢোকে না? ওয়াজ কিন্তু মাথার ভিতরে ঢোকাতে হবে, কাহিনী শোনাতে আসি। ও হুজুর সব আলাদা। যে পুরুষটা তার বিবিকে পর্দানিশিনা নামাজের জন্য বোঝায়, ওই বিবিটা যদি নামাজিনী না হয়, পর্দানিশিনা না হয়, ওর বাচ্চা হবে। কথা বলছেন? চান্স আছে, হলেও 1টা থেকে 2টো 3টে আর হবে না। কেন বলেন দিন? খামোশ খেয়ে গেছে। সেই শীতকালের ওয়াজ এখন করতেছে খালি খামাখায়। হ্যাঁ, শীতকালের ওয়াজ না করলে হতো না? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমার নবী পাকে পাক জামানের হাদিস অনুযায়ী বিবিকে যদি তুমি বোঝাতে, বিবিকে যদি তুমি বোঝাতে, তোমার বিবিটা যদি নামাজিনী না হতো, 6 মাস 1 বছর পর্যন্ত অপেক্ষা করার পরে ওই বিবিটা যদি শরীয়তপন্থী না হতো, তুমি তো নামাজি, তুমি 6 মাস পর্যন্ত বিবিকে তো সুযোগ দেবে। 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর নয়, বিবিকে সুযোগ দাও। বিবি রে, আমার বিবি, তুমি যদি নামাজি না হও, তুমি যদি পর্দানিশিনা না হও, তোমার পাশে আমি আরো শয়ন করব না, তোমার পাশে আমি আরো শোবো না,
6 মাস পরে বিছানা আলাদা করে দাও, তোমার বিবি তোমার ঘরে থাক। ও বাবারা, যুবকেরা, যে নামাজিটা আল্লাহ নবীর দেওয়া প্রসেসটা যদি এইভাবে নিজের ফ্যামিলিতে আপনার বন্টন করত, অ্যাপ্লাই করত, ওর কখনো 7টা বাচ্চা হতো। জোরে বল, নওজওয়ানেরা তোদের দরকার, কারণ তোরা এখনো বিয়ে করিসনি। আবার কিছু কিছু ভাইরা রয়েছে, উপায় নেই, উপায় নেই। তোমরা বলতে থাকো, আমরা শুনতে থাকি। কবরে গিয়েও বলিস আমরা মার খেতে থাকি, তোমরা দেখো। কথা বুঝে? কবরে যে বলবি তোমরা দেখতে থাকো, আমরা মার খেতে থাকি। এখানে যখন সব হচ্ছে সমান সমান, ওখানেই হওয়ার দরকার। আর দেখানো হলো আল্লাহ নাফরমানীদেরকে যখন জাহান্নামে পেটানো হবে, আল্লাহ জান্নাতি বান্দার সামনে একটা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার আল্লাহ পর্দা লাগিয়ে দিয়ে জাহান্নামীদেরকে আল্লাহ দেখাবে। দেখ দেখ, ওই তোর বিবি, ওই বন্ধু, ওই ভাই সব জাহান্নামের ভিতরে ওরা পড়ে কাসার খাচ্ছে, মার খাচ্ছে। বেহেশতি বান্দাদেরকে জাহান্নামী বান্দারা দেখে হাউ হাউ করে চিল্লাবে, ওরা ওখানে, আমরা এখানে কেন? বিবি ভালো ভালো করে পাকিয়ে রান্না করে আপনাকে খাওয়ায়, আপনার খুব টেস্ট লাগে, তার থেকে আরো টেস্ট বাড়তো, তার থেকে আরো মজা বেড়ে যেত যদি তোমার মতো মুসল্লি তোমার বউটা হয়ে যেত। কথা ঠিক না বলছো রে? বলে বলে তোমার ঘরে মহিলা সমিতির টাকার বন্ধন গ্রুপের টাকা ঢুকেছে, মানে ও সংসারে আর বরকত নেই, ওই সংসারে আর উন্নতি নেই। ও দেখবে ছাদ আটা বাড়ি হচ্ছে, কঠিন কঠিন রোগ ভেতরে ঢুকছে। কথা বলছেন না কেন? ছাদাটা বাড়ি, মনে শান্তি নেই, শুধু দৌড়চ্ছে ডাক্তারখানায়। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন পাকের আয়াতে না, আল্লাহর কোরআন পাকের আয়াতে নাযিল করলেন। আমার আল্লাহ পাক আমার নবীর কাছে কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা নামাজ আদায় করো, নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী, সবরকারী বান্দা বান্দির সঙ্গে শুধু আমি থাকি না, আমার রহমতও থাকে। দলিল দিয়ে যাচ্ছি, কোন মৌলী সাহেবের ক্ষমতা থাকলে কাটতে বলো। রহমত কার সঙ্গে থাকে বলছে আল্লাহ? যে নামাজ আদায় করে, নামাজের ভিতরে সাহায্য চায়, ওর সঙ্গে কে থাকে? আল্লাহ শুধু থাকে না, তার রহমত থাকে। একবার জোরে বলে 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 ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কানে খুলে শুনে দিবি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, বড় বাবা, পৃথিবীর জমিনে সবথেকে গরীব কোন ব্যক্তি? আল্লাহ নবী সাহাবারা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার মাল নাই, ধন সম্পদ
নাই, টাকা পয়সা নাই, পৃথিবীর জমিনে হলো সে গরিব। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইন্না জাওয়াবাকা লা সাহিহু, উত্তরটা নিশ্চয় সঠিক পেলাম না, সঠিক দিতে পারলে না। ও সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তিটা সব থেকে বড় যে 70 বছরে ইবাদত করার পরে আল্লাহর আযাবে জাহান্নামে পতিত হবে। 70 বছর ইবাদত করেছে, এখন তো হায়াত 70 বছর পাওয়া মুশকিল। কথা বলছেন না কেন? আমাদের হায়াত ছোট হয়ে গেছে, অন্যায় বড় হয়ে গেছে। কথা বলছেন না কেন? 300 বছর 350 বছরের হায়াত নিয়ে জিন্দেগি গুজরান করে গেছে পৃথিবী থেকে, এত অন্যায় রাহাজানি করি। কথা ঠিক না বল, জোরে বলেন। হায়াত ছিল বড়, গুনাহ ছিল ছোট, আর আমাদের হায়াত হয়েছে ছোট, গুনাহ সব বড় বড়। আল্লাহ পাক হাবিবের খাতিরে এখন বড় ধরনের গজব আল্লাহ এই জমিনের উপরে এখনো ফেলি। আমফান, এই করোনা, টর্নেডো, টাইফুন, নার্গিস, আইলা, লাইলা, যাই বলিস না কেন ভাই, গজব কিন্তু সেই হিসাবে এখনো আসেনি। আমরা যা অন্যায় করছি, রাহাজানি করছি, পৃথিবীর জমিনে থেকে হাই ভোল্টেজের ঝড় দেওয়ার দরকার। সব ধোঁকাবাজ। টুপি আছে, দাড়ি আছে, শরিয়ত নেই। কথা বলছেন না কেন? হ্যাঁ না বলেন না। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, শরিয়ত দিয়ে জবাই করে চলছে। তাহলে আমফান আমাদের জন্য ছোট তো। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহর বিদিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার উম্মত বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে, কিন্তু দেখতে পাওয়া যাবে তাদের কাছে আমার ইসলামটা বড় গরিবী হয়ে যাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মুসলমান ধনী হবে, মুসলমানের টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, ধন সম্পদের অধিপতি হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তার কাছে আমার ইসলামটা ছোট হয়ে যাবে। মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ছাদাটা বাড়ি হয়েছে, দোতলা ঘর হয়েছে, ঘরের বিবিটা যদি নামাজ না আদায় করে, ঘরের যুবতী মেয়েটা যদি পর্দা নিশানা না হয়, নামাজি না হয়, ঘরের জন যুবক ছেলেটা যদি পাক পবিত্র পেশাব ফিরে যদি পানি না গ্রহণ করে, কুলগুনা নিয়ে চলে, ঘরের নজন যুবক ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করে, ঘরের মুরব্বিগুলো যদি বিড়িখোর হয়, মদখোর হয়, ওর কাছে ইসলামটা কি বড় আছে? যদি বলে হ্যাঁ বল, যাই হবে। আলোচনা মাথায় ঢুকছে, দুতলা বাড়ি হয়েছে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, উনি পড়ে তাও আবার বিড়ি খায়। এরকম প্লেয়ার আছে না নেই? জোরে বলে। ও মুখ ভর্তি দাড়ি, ফুক ফুক করতে কাজ শূন্য তো, এই বিড়ি খাওয়া কাজ শূন্য। বল বাপ এরকম করিস নি, বলেন বলেন, এরকম করলে হবে না। রেগে যাচ্ছে নাকি? মাথায় টুপি দেওয়ার টেন্ডেন্সি, স্পিরিট বেরিয়ে যাচ্ছে একদম।
ধোয়া তুলে দেবে তোর কবরে, তোর মুসল্লিগির জম্মের মতো ঘুচাবে। আল্লাহ রাসূল বললেন সমস্ত নেশা হলো হারাম। মুসলিম শরীফে এসেছে সমস্ত নেশা, জোরে বলে, মতিয়া তামাক দিয়ে পান জম্মের খাওয়া খাচ্ছে, আবার নামাজ পড়তে যাচ্ছে। কেন? আল্লাহ রাসূলের জীবনে কি নেশা ছিল? আমার নবী পাকের জীবনে একটা নেশা ছিল। কোন নেশা? রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করা। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না? এসব নেই, বিড়ি টেনতে টানের একটি আবার আলাদা, মুটোর ভেতরে নিয়ে টেনতে। ও ছেলেরা বাচ্চারা অর্ধানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিয়ে গেলেন কিয়ামতের দিন কোন নেশাখোর আমার সম্মুখীন হতে পারবে না। নেশাখোরেরা রাসূলুল্লাহর সামনে আসতে পারবে না। এবার ঠিক করে এলেন খাবেন কিনা। বিড়ি টানতে টানতে সেই যেখানে সুতো থাকে ওইখানে যেই আসে একটা সুখ টান মারে, সুখ টান, কথা বুঝাচ্ছে না? এমন জোরে টান মারতে পুরো আগুন উড়ে যাচ্ছে একদম। ও নজরে যুবকেরা, নজরে যুবকেরা, ছেলেরা বাচ্চারা অর্ধানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন কিয়ামতের দিন নেশাখোরেরা আমার শাফায়াত পাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এ নজরেরা কিছু হাইব্রিড মলিশা পৃথিবীর জমিনে বেরিয়েছে, তারা ফতোয়া দেয় বিড়ি হলো করো, তামাক হলো মা করো, অসুবিধা নাই, অসুবিধা নাই। এ নজরেরা আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা, তোমরা যদি কাঁচা পেঁয়াজ খাও, কাঁচা রসুন খাও, মসজিদে আসা তো দূরের কথা, মসজিদের দিকে খবরদার আগমন করবে না। পেঁয়াজ একটা খাবার জিনিস, কাঁচা খাওয়ার কারণে যদি নবী মসজিদের দিকে না আসার অনুমতি দেন, এই মুসলমানের বাচ্চারা বিড়ি সিগারেট খাওয়ার পরে তুই মসজিদে আসবি কি করে বল? মাথায় ঢুকছে না? কাঁচা পেঁয়াজ, তাহলে রাসূলের উদ্দেশ্য ছিল কি? রাসূলের উদ্দেশ্য ছিল কি? হ্যালো, স্টেজে আছি, রাখো, দেখতে পাচ্ছি ওয়াজ করছি, ফোনটা রিসিভ করে দিই। হ্যাঁ হ্যালো হ্যালো করে চলে যাচ্ছে না, পেরেশানের শেষ নেই, শুয়ে শুকনো। দেখতে পাচ্ছেন তো মোবাইলে কোন আওয়াজ হচ্ছে, সব সময় এরকম সাইলেন্ট মুডে ভাইব্রেশনে দেওয়া থাকে আমার ফোন 24 ঘন্টা, ওর জবান খোলার কোনো রাস্তা নেই। ও কি চিল্লাচ্ছে, পুরো দম বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু মুসল্লি মসজিদে যাচ্ছে, ও সেজদায় গিয়েছে, দিল তো পাগল হ্যায়। মসজিদের ভিতরে কথা ঠিক না, জোরে বলে। মোবাইল ও চালাচ্ছে না, মোবাইল ওকে চালাচ্ছে। কোনটা? মোবাইল ওকে চালাচ্ছে, অথচ ওরই হালাল টাকার কেনা। কেন রে? ওর ক্ষমতা নেই, আমি যা বলবো তাই ও শুনবে। কেন? আমার টাকায় ওকে কিনেছি। বইয়ের মতো, বুঝতে পারছেন না? বিবির মতো, ওকে মোহরানা দে তবে বিবি বানিয়েছি। কথা ঠিক না, জোরে বলেন। সব চুপ করে একদম, কিচ্ছু যেন বুঝতে পারে না। বিবিকে এমনি নিয়ে আসেন, মোহরানা দিতে হয়। এরও তো, এও তো দিয়ে আসতে গিয়ে আমার মোহরানা দিয়ে আসতে।
তাহলে বিবিকে চালনা করব আমি, মোবাইলটাও চলবে আমার আইনে, আমি যেমন করে চালাবো সেইভাবে চলবে। তাহলে বিবি যদি বেহায়াপনা, বিবি যদি বেনামাজি, বিবি যদি শরিয়ত বিরুদ্ধে চলে, তাহলে আমি বিবিকে এখনো চালাতে পারিনি। তাই রাসূলুল্লাহ বললেন, খবরদার এমন করে জীবন সঙ্গিনী বানিও না যে আখিরাতে ওই জীবন সঙ্গিনীর ওসিলায় তোমাকে জাহান্নামে যেতে হবে। বিবি দুটো কানের দরকার, কানে মাকড়ি রিং রয়েছে, আবার বলছে দুটো দুর্লভ। রাসূল বলছে অওকাত যদি থাকে, ক্ষমতা যদি থাকে করে দাও। তোমার যদি ক্ষমতা থাকে, ও চেয়েছে শখ করে কিনে দাও, করে দাও। বিবির কাছে তোমার কাছে তিনটে শখ থাকবে। কটা? জোরে বলেন না রে ভাই। তিনটে শখ। এক নাম্বার, হেজাবের সঙ্গে চলাফেরা করবে। বিবির কাছে তোমার দাবি থাকবে তিনটে। এক নাম্বার, তুমি হেজাবের সঙ্গে চলাফেরা করবে। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত নামাজ যেন ছেড়ে দিও না। তৃতীয় নম্বর, বেগানা পুরুষের সামনে নিজেকে কখনো প্রকাশ করো না। এই তিনটে শর্ত মেনে বিবিদেরকে চালনা করেন, কিয়ামতের দিন স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ খুশি হয়ে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর ওই মসজিদে যে জিকির করছো, আর বিবি এই মহিলা সমিতি স্যারের পাশে বসে বসে গল্প করছে, জিকির টান পড়ে যাবে। বুঝতে পারছি না গোদা বাংলার আওয়াজ। ওই বিবি যে স্যারের পাশে মিটিং করছে, ওই জিকির টান পড়ে যাবে কিয়ামতের দিন। আমার নজনেরা যুবকেরা, তাই একটু ভাবার সময় এসেছে, ভাবুন, বিবেক বুদ্ধি দিয়ে চলুন। আলেম ওলামাদেরকে আনবেন, বলবেন দেখুন আমরা আপনাকে দাওয়াত করেছি হুজুর কিছু পাওয়ার আশায়, আপনিও তো এসেছেন কিছু পাওয়ার আশায়। কথা ঠিক না বলছি? তাহলে আপনাকে আমরা পাইয়ে দেবো, আপনিও কিন্তু আমাদের পাইয়ে দেবেন। এই যে বোঝাপড়া, এই বোঝাপড়ার ভিতরে যদি থাকেন তাহলে নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আলেম, একজন হুজুর প্রতি বছরে জলসা করতে আসে একই গ্রামে একই জায়গায়, অথচ এলাকার মানুষ অন্যায় রাহাজানিতে বারবার ভূগোল চেঞ্জ করছে। তাহলে জানবেন এই আলেমের এনে আমার সমাজে, আমার গ্রামে পাড়ায় কোনো কাজ হচ্ছে না, ওর আসার দরকার নেই। কথা ঠিক না? জোরে বলেন না। বলতে গেলেই তো সমস্যা। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যে ঘরেতে স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর নামাজ কালাম, স্বামী স্ত্রী শরিয়ত পন্থী হয়ে যায়, ওই ঘরটার ঘর থাকে না, ওই ঘরটা তখন আমার আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দেয়। যে ঘরে স্বামী স্ত্রী নামাজ আদায় করে, ঘরের ছেলেরা নামাজ আদায় করে, ঘরের মেয়েরা নামাজ আদায় করে, ওই ঘরটা মসজিদ হয়ে যায়। এই নজনেরা যুবকেরা, আজকে মুসলমানের ঘরগুলো মসজিদ বলা যাবে না, মসজিদ বলা যাবে না, মসজিদ বলা যাবে না, বড় বড় সিনেমা হল উঠে। ঠিক না ভুল? যদি বলে আওয়াজ যেন চেপে যাচ্ছে, কারণ ঠান্ডায় বসে যাচ্ছে, আওয়াজ বসে যাচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমার নবী বললেন ঘরটাকে তোমরা মসজিদ বানিয়ে ফেলো। তোমার ঘরের বিবি, তোমার ঘরের মা, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বোন, এই 4 জন মহিলাকে তোমার ঘরটাকে মসজিদ বানিয়ে দাও।
ঘরটায় নামাজ হয় না, যে ঘরটায় জিকির হয় না, যে ঘরটায় কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরটায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় না, ওই ঘরটা ঘর নয়। ইন্নাল বাইতা হাযা কবরি, নিশ্চয়ই খবরটা ওই ঘরটা নিশ্চয়ই কবর হয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ঘর কখনো কবর বানিও না। মসজিদ বানাও, দুতলা হোক, ছতলা হোক, 10 তলা হোক, যেটা তোমার দরকার তুমি করছো, করো, কিন্তু ঘরটাকে মসজিদ তৈরি করে ফেলো। আজ থেকে 20 বছর আগে এই আপনার কামারগাতি গ্রামে আপনাদের মুসলমানদের ঘরগুলো ছিল সব কাঁচা, ঠিক না? বুঝলে বল, 20 বছর আগে কামারগাতি গ্রামে মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। ওই কাঁচা ঘরের ভিতরে মুসলমানের বাচ্চারা, শুনে রেখে দাও, ঘরের দাদিমা, নানিমা, ফুপুমা, খালামা যারা ছিল, ওই কাঁচা ঘর, কাঁচা মাটির দেয়ালের ঘরের ভিতর থেকে, অ্যালবেস্টারের ঘরের ছাওয়া থেকে গুনগুন সুরে সকালবেলা কোরআনের আওয়াজ শোনা যেত। ওই ঘরের পাশ দিয়ে দুপুর বেলা গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ওই কাঁচা ঘরের পাশ দিয়ে সন্ধ্যার সময় পাস হতে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তখন মুসলমান ঘরের, মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা, ওদের ঈমানগুলো ছিল পাকা। আজকে 20 বছর পরে মুসলমানদের ঘর হয়ে গেল পাকা, আল্লাহর দেওয়া কোরআনের আওয়াজটা হয়ে গেল ফাঁকা। রাত 12টার সময় গেলে ওই পাকা বাড়ির ঘরের ভিতর থেকে হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়, ঠিক না? ভুল জোরে বলে। তাহলে ওর কাছে ইসলামটা গরিব না বড় লোক? আলোচনা বুঝতে হবে। মাটির ঘর ছিল, কি সুন্দর। আমার সব দাদিমাটা কোরআন তেলাওয়াত করত, নানি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত না করলেও বাড়িতে বসে বসে দেখতাম ওই হাতে তসবিহ নিয়ে বসে বসে পড়ছে। আমাদের আজকে ঘর ফাঁকা হয়ে গেল, আজকে আমাদের ঘর ফাঁকা হয়ে গেল, সেই আওয়াজ সব চেঞ্জ হয়ে গেছে। এখন রাত 12টার সময় মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে বোঝা যায়, হ্যাঁ মুসলমান, মুসলমান। ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে আপনার জীবনে আপনার ঘরটাকে, আপনার ঘরের মূল্যবোধ আপনার থাকা দরকার। আপনার বিবি যে বসবাস করে, আপনার বিবির মূল্যবোধ আপনার থাকা দরকার। আপনি পৃথিবীর জমিনে সন্তান পয়দা করেছেন, এই সন্তানের মূল্যবোধ আপনাকে আপনার থাকা দরকার। এ যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে মুসলমানের ঘরে নামাজ কালাম হয় না, জিকির আজকার হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা ঘর বলা যাবে না, ওটা হলো কবর। নবী কি বলছে? যে ঘরে নামাজ কালাম হয় না, ওই ঘরটা কি? জোরে বলেন। এবার ভেবে দেখেন কোনটায় বসবাস করবে। ঘরের বিবিদেরকে, মেয়েদেরকে শেখান কোরআন তেলাওয়াত করুক। আমার নবী দুতলা ঘর ছিল না, পাকা ঘর ছিল না। আল্লাহ নবীর ঘরে আমার আল্লাহ পাক রহমত দান করে শান্তি রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে চোখে দেখে এসেছি তো, ভাবা যায় না আমার নবী এত ছোট ঘরে কি করে জীবন যাপন করেছে। ভাবা যায় না।
আমার নবী এত কষ্টের জিন্দেগি ছোট ঘরে জীবন যাপন করলেন কিভাবে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দিচ্ছেন, আমার নবীর ঘরে টাকা পয়সা ধন সম্পদ ছিল না, আল্লাহর রহমতের শান্তি ছিল। একবার জোরে বলবেন না? আর আমার ঘরে টাকা পয়সা ধন সম্পদ ভর্তি, শান্তি গায়েব হয়ে গেছে। ইসলাম মানে ইসলাম মানে হচ্ছে শান্তি। আমার ঘরে যখন শান্তি, আপনার ঘরে যখন শান্তি নেই, ইসলাম আছে তো? হুজুর সেজে ঘুরলে হবে না। কথা বুঝিয়েছে না বাবা? ইসলামটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করো, নিজের ভিতরে ঘরেতে আনার চেষ্টা করো। হেলাই দুলাই জিন্দেগিতে বরবাদ করবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিবি, ছেলেপুলা সবাই আপনার আপন, কিন্তু জানবেন কাফন যেদিন পরানো আপনার হবে, কেউ থাকবে না আপনার পাশে। কাফন যেদিন আপনার পরানো হবে, কেউ আপনার আপন নেই। বলে যে বিবি আপনাকে মুখে করে তুলে খাওয়াতো, খেদমত করতো, যে আপনার পাশে শুইতেন, আপনার কাফনটা পরানোর পর আপনার পাশে শোয়া তো দূরের কথা, নাকে কাপড় দিয়ে দুধ থেকে দেখবে কাঁদবে, জালে চলে যা কাফন কর, তাড়াতাড়ি যা, 3 দিন হয়ে গেছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেল আপন। আপনের খেলা শেষ। যে আপনার আপন হবে, সে আপনার সব সময় কাছে থাকবে। সে কে? আমার নবী। একবার জোরে বলুন, আমার নবীকে আপন ভেবে জিন্দেগি বানাও। বন্ধু বান্ধব থাক, আল্লাহর জন্য, রাসূলের জন্য বন্ধু বান্ধব বানাও। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। বন্ধুত্ব কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন, পৃথিবীর জমিনে যখন আমার উম্মতেরা ধনী হয়ে যাবে, ওদের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে, আমার আল্লাহ অন্য জাতিকে ওদের পিছনে লেলিয়ে দেবে, শিয়াল কুকুরের মতো অত্যাচারিত হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আজকে বড় ভাবতে অবাক লাগে, মুসলমানের টুপি দাড়ি দেখলে আগেকার অন্য ধর্মের মানুষগুলো রেসপেক্টেবল হতো, তাদের সম্মান করত, ভালোবাসত। এখন 2020 সালে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে খেসা করছে বাবা। নিজেদের কবর নিজেরা খুঁড়ছি। এত বছর আপনাদের নেক দোয়ায় প্রায় ধরেন কিছু কম 16 বছর জলসা করছেন। আমার বয়স এই 34 বছর। 16 বছর আমি স্টেজে আল্লাহ আমাকে ওঠাচ্ছে, সেই স্টুডেন্ট লাইফ থেকে। কোনদিন পুলিশ দাঁড় করিয়ে পেছনের ডিগ্রি, কাগজপত্র, ব্যাগে কি আছে কোনদিন দেখিনি। 2020 সালে সেগুলো চেক হচ্ছে। হুজুর টুজুর কারু ছাড় না, মাথায় ঢোকে না। এই জায়গাটা খারাপ করেছে কারা? এই বিশ্বাসটা শেষ করলো কারা? অন্য জাতি। নদীতে বাস করবে, গায়ে পানি লাগবে, বাস করছে নদীর উপরে, কিন্তু গায়ে পানি লাগতে দেবে না। হবে?
কথা বলছেন না কেন? পানির উপরে বসবাস করে পানি গায়ে লাগবে না, এই চিন্তা কে দিয়েছে? মুসাদ্দেদ জামান বসবাস করে গেলেন, আহা, পাঁচ হুজুর কেবলা বসবাস করে গেলেন কত সম্মানের সঙ্গে। হ্যাঁ, চাচাজান হুজুর কেবলা কত সম্মানের সঙ্গে জীবন যাপন করছে। ফুরফুর আর গালি দেওয়ার কেউ ছিল না। ছিল? তাবলীগ জামাত বলুন, লাহমজাবি বলুন, গাওমারি বলুন, খানকাপাটি বলুন, আজানগাছি বলুন, মুজাদ্দেদ জামানকে কত রেসপেক্ট করত, সম্মান করত পাঁচ হুজুর কেবলাকে। এদিনকে একটা দেখি ইউটিউবে একটা দেখলাম দাড়িওয়ালা মাথায় পাগড়ি বেঁধে মুজাদ্দেদ জামানকে প্রকাশ্য কাফের বলে ফতোয়া দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2020 সালের কথা বলছি, এই কিছুদিন আগে। এ সাহস পেল কোথা থেকে? বেরেলি, গোলাপি বেরেলি বলেন, দেখবেন পাগড়ি বাঁধে গোলাপি রঙ, সেই রকম একটা গাড্ডা হাইব্রিড মাল আমার মুজাদ্দেদ জামানকে দেখে উল্টো পাল্টা কথা বলছে। ওহাবি বলছে। আমার দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওহাবিদের বিরুদ্ধে আন্দোলন করে গেলেন, আর সেই দাদা হুজুরের মাথাতে সেই টুপি পরানোর চেষ্টা করছে। কেন? এগুলো তো ছিল না। ডাল মে কুছ কালা হ্যায় নেই, দাঁত দিয়ে কবর খুঁড়ো না। সাধারণ ঘরের ছেলে আমি, বেশি বুঝি না, তবে যতটুকু বুঝেছি কবর কেউ খুঁড়িনি, নিজেই খুঁড়েছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, এমন একটা সিচুয়েশন আগামী দিন হতে চলেছে, এমন একটা সিচুয়েশন আগামী দিন হতে চলেছে। এ ঝামেলা, এ দ্বন্দ্ব বিবাদ, এ ফিতনা ফাসাদ বন্ধ ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম জমিনের উপরে প্রকাশ না পায়। মুসলমান, তুমি শত চেষ্টা করলে পৃথিবীর মুসলমানকে একত্রিত করবে না, করতে পারবে না, ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবে না। তুমি নিজে ন্যায়ের জন্য লড়তে গিয়ে তুমি নিজে গাড্ডায় পড়ে যাবে। কারণ এই জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য আবার বাতিলদের জন্য আতঙ্ক হিসাবে আল্লাহ পাক হযরত ইমাম মাহদীকে জমিনে প্রেরণ করবে। তোমার তো চিন্তা শুধু লুটে পুটে খাওয়া, আর ইমাম মাহদী আসবে লুটে পুটে খাওয়া না, লুটেদেরকে ধরে জবাই করবে। কথা বুঝতে? হুজুর খেজুর মানবে না, ধর জবাই কর। দুনিয়া অনেক শেষ করেছে। ইমাম মাহদীর বিচার, ইমাম মাহদী বিচারক হয়ে যাবে, কাজী হয়ে যাবে, ভণ্ডদেরকে উৎখাট করে ছাড়বে। এটাই হলো হক। একবার জোরে বলে। এই বড় পিরান দেখি ইমাম মাহদী কপালের দিকে তাকিয়ে বলে, এই সমাজকে অনেক ধোঁকা দিয়েছে, ধরো। ছাড় নেই। ওই জন্য যতটুকু বাঁচবেন, যতটুকু সময় থাকবেন দুনিয়ায়, তার দয়ায়, তার জন্য একটু বলুন। কথা বুঝতে পারছেন না? যতক্ষণ থাকবেন তার জন্য একটু বলুন, তার জন্য একটু করুন। দেখবেন যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আপনার সামনে প্রকাশ পায়, আপনাকে বুকে জড়িয়ে ধরবে। চলো ভাই মুজাহিদ, ময়দানে আসো, আমার সৈনিক হয়ে যাও। একবার যদি বলুন সুবহানাল্লাহ। যতটুকু থাকবেন হকের উপরে থাকবেন। মুসলমান কখনো ওয়াদা জবানের খেলাফ চলে না। যে মুসলমানটা জবান ঠিক নেই, জবানের খেলাফ চলে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, এ কখনো হকের উপরে থাকতে পারে? থাকতে পারে না।
সমাজে কিন্তু এখন আছে। আমরা বলছি 9টায় যাব, 9:30 গেছে। আমাদের কথা বলছি, ওই যে অমুক ডেটে যাব, কিছুদিন পর ওর থেকে একটু বড় মাল এসছে, হয়েছে, সে যাওয়া যাবে না। ধাবার ঢুকে আছে অন্য জায়গায়, ঢুকে আছে, বুঝতে পারছেন না? তো যদি ঢুকেই থাকবে, এটা আবার ঢোকালি গেল, মালের ব্যাপার, ধুলো একটু বেশি পড়েছে, কাজ হয়ে গেছে। হক হক প্রতিষ্ঠিত করবে মানে মদ খোর ফতোয়া দিচ্ছে মদ খাওয়া হারাম, মাথায় ঢোকে না বোধহয়। সুদখোর ফতোয়া দিচ্ছে সুদ খাওয়া হারাম। কি সমাজ! হায় হায় রে! মদখোর ডাক্তার বড় হেডিং লিখে রেখে দিয়েছে, 1 সপ্তাহ ভিতরে মদখোরের ট্রিটমেন্ট করে মদ ছাড়িয়ে দেবো। 1 সপ্তাহের ভিতরে রোগীকে মদ ছাড়িয়ে দেবো, নিজে মদখোর। আবার আলোচনা মাথায় ঢুকছে তো নাকি? বাবার চেষ্টা করো, হিউম্যানিটি আত্মসমীক্ষা করো, অ্যানালাইসিস করো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার ইশিরা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে বড় বড় কাযযাব বার হবে, মিথ্যুক বার হবে পৃথিবীর জমিনে, তাদের লেবাস হবে আমি নবী থেকে ভালো, আমি রাসূলুল্লাহ থেকে তারা ভালো কথা বলতে শুরু করবে। এ আমার সাহাবারা, তাদের অন্তরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের থেকে খারাপ। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওদের দ্বারা আমার ইসলাম নষ্ট হতে থাকবে। ওরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওরা নিজের আপন রক্তের জিনিসকে উপর করে দেবে, ইসলামকে কায়েম করার উদ্দেশ্য থাকবে না, কিন্তু ফ্ল্যাকার্ডে লেখা থাকবে ইসলাম জিন্দাবাদ, পতাকায় লেখা থাকবে ইসলাম জিন্দাবাদ, আর ভেতরে সব কথা বলছেন, ভেতরে সব আপন কা ফান্ডা है। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों को गुमराह बना दिया। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, মনে কষ্ট পাবেন না, ব্যথা নেবেন না, সাবধান হয়ে যাও। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুসলমানের ঘরে 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 হারাম জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন 1 নম্বর হারামটা হলো সুদ। এ মুসলমান, সুদের বিরুদ্ধে গর্জে ওঠা মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে বাবা, কিন্তু 2 কেজি 2.5 কেজি কিংবা একটা চাকরি না পেলে তার বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার মুসলমান খুঁজে পাওয়া যায়। অথচ সুদখোরের বিরুদ্ধে গর্জে ওঠা মুসলমান পৃথিবীর জমিনে বড় অবিচল, অসহায়। পৃথিবীর জমিনে সুদের বিরুদ্ধে একটা মহা মিছিল করবে, এরকম চিন্তা আমাদের ভিতরে নাই। একটা চাকরি পাইনি, আন্দোলন শুরু করছে। 5 কেজি চাল, আমফানের টাকা আসেনি, আন্দোলন হচ্ছে। কই সুদখোরের বিরুদ্ধে আন্দোলন করুন কেন? কথা বলছেন না কেন? সুদখোর কে? সুদখোর কে? সুদখোর হলো জাহান্নামী। জাহান্নামীদের নিয়ে জান্নাতে যাচ্ছে। বেনামাজি, দাড়ি কাটা, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নামাজ কাজা করে, সে যদি আমি শাহনাজের বন্ধু হই, আমি আল্লাহ রাসূলের কে? কথা বলছেন না কেন? বেনামাজিটা সুবহানাল্লাহ
শাহনাজ ভাই জিন্দাবাদ, শাহনাজ ভাই জিন্দাবাদ। সুদখোররা বলছে শাহনাজ ভাই জিন্দাবাদ, শাহনাজ ভাই জিন্দাবাদ। বেনামাজি বলছে শাহনাজ ভাই জিন্দাবাদ, শাহনাজ। সত্যি আমি জিন্দা না ওদের মতোই মুর্দা? সুদখোরেরা আমাকে সম্মান করবে, বেনামাজি আমাকে সম্মান করবে, দাড়ি কাটনেওয়ালারা আমাকে সম্মান করবে। আমার নসিব বড় খারাপ, আমার আখিরাত আমি শেষ করে ফেলেছি। আখিরাত যে হবে, বুঝলেন? আখিরাত যে হবে, আরে যার আখিরাতের কবরের চিন্তা নেই ও মানুষের কি উপকার করবে? কথা ঠিক না জোরে বলেন না? যার কবরের চিন্তা নেই, আখিরাতের চিন্তা নেই, ও মানুষ কি উপকার করতে পারে? বাইরে সমাজের বুকে হক কথাগুলো এইভাবে মানুষের কাছে পাঠাচ্ছি বলে আবার পেছন দিক থেকে বাঁশলে ঘুরতে চাওয়া দেবে, বুঝেছেন? আমার পেছনে প্রচুর বাঁশ দেওয়া মানুষ ভর্তি, কিন্তু ভয় পায় না আপনাদের শাহনাজ ভাই। আমি তো জানি আজকে না হলেও 20 বছর 30 বছর পরে, 50 বছর পরে, 60 বছর পরে, ধরলাম 100 বছর পরে মরতে হবে তো নাকি? কথা বলছেন না কেন? সেই 100 বছর আগেকার মৌতটা যদি এখনো হয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো, মেনে নিলাম। কিন্তু আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ ঈমান হেফাজত করে, আমল হেফাজত করে জানো তুমি আমাকে নিও। ঈমান হারিয়ে জানো নাপাক অবস্থায় যেন নিও না, কারণ ওই মৌতটা মৌত নয়, ওই মৌতটা মরণ হয়ে যাবে, মরণ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। মৌত হোক অসুবিধে নেই, কারণ মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলমান এই মৃত্যুকে সাদরে নিয়ামত স্বরূপ গ্রহণ করে। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান যে হয় মৃত্যুকে কখনো সে ভয় পায় না। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আল্লাহর বিদিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মরণকে কোনোদিন ভয় পায় না। যদি তিনি ভয় পেতেন, নবী আমার 25 বছর বয়সের যুবক, নবী আমার 25 বছরের বয়সের যুবক, এই গারে হেরা সারা রাত সেজদায় কাটাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। গারে হেরা 2500 ফিট উঁচু, বুঝতে পারছেন তো কতটা? গারে হেরা, জাবালে নূর বলা হয় ওই পাহাড়টাকে। কি পাহাড় বললো? জাবালে নূর, জাবালে নূর, উজ্জ্বলময় পাহাড়, আলোর পাহাড়। একবার জোরে বলবেন না? মক্কা শরীফে রাতের অন্ধকারে কখনো ওই পাহাড়টাকে রাতের অন্ধকারে কখনো ওই পাহাড়টাকে অন্যান্য পাহাড়গুলোকে দেখা যায় না, কিন্তু জাবালে নূরের দিকে তাকিয়ে দেখেন গভীর অন্ধকার, তার ভিতরে পাহাড়টা দেখা যাচ্ছে। একবার জোরে বলে কেন? ওখানে আমার নবী থাকতেন আর আল্লাহর কোরআন নাযিল হয়েছিল, সেই জন্য এই পাহাড়টার নাম হলো জাবালে নূর, আলোর পাহাড়। একবার জোরে বলুন, আর জোরে বলবেন না? হাজী সাহেব যারা আছে তারা দেখেছে কি জানি না, গেলে জান ঠান্ডা হয়ে যাবে আপনার। কোন দিকে কোনো পাহাড় দেখা যায় না, কিন্তু জাবালে নূরের দিকে গারে হেরা যে পাহাড়টার ভিতরে আছে, ওদিকে তাকালে একদম পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেন। আমি আপনাকে বলছি আল্লাহর কোরআন থেকে, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আপনাকে বলে আমাকে এই বানিয়ে দে, আমি তোদের সঙ্গী হয়ে যাব। পৃথিবীর জমিনে কোন নেতা যদি বলে আমাকে তুই জিতিয়ে দে, আমি তোরে এই দিয়ে দেব। পৃথিবীর কোন মন্ত্রী যদি বলে আমাকে মন্ত্রী
উপকারী পথ তোরা ভোট দিয়ে দিয়ে আমাকে কর, আমি তোদের উপকারে আসবো। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওকে বিশ্বাস করো না, কারণ ওর ভিতরে যদি ঈমান থাকতো, ওর ভিতরে যদি আল্লাহ নামো ওই আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকতো, ও অগ্রিম তোকে আশ্বস্ত করতো না, ও অগ্রিম তোকে আশা দিত না, কারণ কতদিন বাঁচবে কতদিন বাঁচবে না এই লিস্ট আমার আল্লাহর হাতে আছে, ও লিস্ট আমার আল্লাহর হাতে আছে। ও যখন রাজা হবে, নেতা হবে, মন্ত্রী হবে, তবে তোকে এই উপকার করবে সমাজে। ওর বিশ্বাস তুই করিস না, ও তোকে ধোঁকা দেবে। কথা বুঝতে পারছেন না? নবী কিছু করার আগে বলতেন না, করার পরে বলতেন। এটাই হচ্ছে ইসলামের বিশ্বাস। একবার জোরে বলে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা লাঠি কে আন্দর মুকুর ভরেঙ্গা। বুঝতে পারছেন না? হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা তো লাঠি কে আন্দর মুকুর ভরেঙ্গা। বুঝতে পারছেন না? সমাজে বলে এই করব ওই করব এই করব, দেখা যাচ্ছে নিজে ঘরে বসে আছে, সব মার খেয়ে ছেলেরা শেষ করেছে, জেলে বসে আছে, নেতা ঘরে বসে আছে। তোমার তো আগে জেলে যাওয়ার দরকার। এই কথা বলছেন না কেন? তুমি তো নেতা, প্রথম সারি, তোমার তো শাস্তি হওয়ার দরকার আগে। তুমি ঠান্ডা ঘরে বসে থাকবে কেন? এই তো বললেন তোদের জন্য আমি যাও, আগে জেলে যাও। কথা বলছেন না কেন? এটা তো সিস্টেম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জিহাদের ময়দানে, বদরের ময়দানে গেলেন। নবী বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, জিহাদের ময়দানে ওদের সংখ্যা কিন্তু তোমাদের থেকে 3 গুণ বেশি। তোমরা 313 জন, ওরা হলো হাজারের বেশি। হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, ওদের হাতে বিরাট অস্ত্র শস্ত্র, উট ঘোড়া আছে। তোমাদের সব পদাতি, তোমাদের কাছে উট ঘোড়া তেমন নাই, অস্ত্র শস্ত্র কিছুই নাই। এ আমার সাহাবারা, ভয় পেও না, ভয় পেও না। তোমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, ঘোড়া না থাকতে পারে, সৈন্য না থাকতে পারে, তোমাদের সঙ্গে কিন্তু আল্লাহ এবং তার রাসূল রয়েছে। নবী আন্দোলন করছে, কি বলছে? ময়দানে হাজির কিন্তু রাসূল, ঘরে বসে নি বল, মাথায় ঢোকে না বলে, ওই সামনে এগিয়ে দেও, পেছনে পালা। ও আদর্শ রাসূলের ছিল না। একবার জোরে বলুন। নবী কি বলছে? তোমরা ভয় পেও না, তোমাদের কাছে অস্ত্র নেই, শস্ত্র নেই, তোমাদের কাছে বিরাট পদাতি বাহিনী নেই, ঘোড়া সাওয়ারি নেই, তোমাদের উট নেই, সড়কি তলোয়ার বেশি নেই, তবে টেনশন নিও না, তোমাদের পাশে সৈন্য কম থাকতে পারে, অস্ত্র কম থাকতে পারে, তোমাদের কাছে কিন্তু আল্লাহ এবং রাসূল রয়েছে। একবার জোরে বলুন। যুদ্ধে জয়ী হয়েছিল না পরাজয় হয়েছে? এই 313 আর কোথায় হাজার? বিরাট সংখ্যা মানে জয়ী হবে, এ ধারণা নিও না, এ ধারণা নিও না। ইসলাম বিরাট সংখ্যা না, ইসলাম বিরাট সংখ্যা দেখে না, ঈমান দেখে। কি দেখে? জোরে বলো বাবা, ঈমান। ঈমান যদি না থাকে, ওই ভোটের আগের দিন 500 টাকা হাতে ধরিয়ে দিলেই ভোট উল্টো। মাথায় ঢোকিরা বোধহয় চালাকি। ভাবো, বালিশে মাথা দিয়ে ভাবো 5 মিনিট। আমার ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করেছি, কিন্তু এখন দেখেছেন কোন ফ্ল্যাগে কোন দলপতি হলে রুখে দাঁড়াতে মার খেয়েছি। পুলিশের ওই আলিপুর সেন্টার জেলে আমাদের সব গাড়ি করে ধরে নিয়ে গেছে, একবার নয় দুবার, 3-3 বার আমি ওই সেন্টার জেলে গিয়ে, একা নয়, আমাদের সব আলেম মাদ্রাসা ছাত্রদের ধরে নিয়ে আলিপুর সেন্টার জেলে পর্যন্ত ভরেছে আমাদের। 2 ঘন্টা 3 ঘন্টা রেখে আবার ছেড়ে দেবে। জেলের ভিতরে ভাঙচুর, জেলের ভিতরে আজান দিচ্ছে।
জেলের ভিতরে আজান দিয়ে জামাতে নামাজ হচ্ছে, ভিআই পানি লিয়ায় ওযু করব, পুলিশদের বলছি পালির গাড়ি ঢুকিয়ে দিল। আলিপুর সেন্টার জেলের কথা বলছি রে ভাই। স্টুডেন্ট লাইফে একটা আলাদা ইতিহাস আছে শাহনাজের। অধিকার তাকায় নেই কেন বলেন? কেন? ওর ভিতরে তাকানো মানে চোখ খারাপ হয়ে যাবে। এই চোখটা খারাপের জন্য নয়, ভালোর জন্য আল্লাহ দিয়েছে। একবার জোরে বলুন, চোখ খারাপ হবে না? বান্ডেল বান্ডেল টাকা যখন মারবে, কথা বুঝতে পারছি না, 1 লাখের জায়গায় যখন 1 কোটি এসে সামনে দাঁড়িয়ে যাবে, এ চোখ আর কি ভালো থাকা সম্ভব? এখন রাজনীতি কিসে হয়? অনলি ফর মানি। সাইডে সরি হুতি তাই এই হক কথাগুলো বলছে, এই দালালি করছে, সই করছে। হ্যাঁ ঠিক আছে দালাল, তবে দালালকে বুঝতে পারবি কোন কবরে ঢোকার আগে 21টা আসুক। কথা বুঝতে পারছেন? 21টা আসুক বোঝা যাবে দালাল কোম্পানিকে আর প্রকৃত দিশি কোম্পানি কোনটা। এসব ব্যাপার কথা বুঝতে পারছেন না? এসব ব্যাপার সবে বুঝতে পারছেন না? না ঠিক আছে, সব ঠিক আছে, বুঝলি না? সব ঠিক আছে। কি ঠিক আছে? এই তো চেল্লা, এই হলো, এই হচ্ছে তো নাকি? কথা বলছেন না? সব ব্যাপার এ ধুলো বেশি মারলেই কাজ, সিমেন্ট বুঝতে পারছেন না? বেশি দিলেই জমবে ভালো। এসব জমানোর ব্যাপার, দাঁড়াও বোঝা যাবে। ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা, আমার নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে একবার বলুন আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সঙ্গে আছে এই জিহাদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি খালি হাতে এসেছি, আমার একটা ছুরি নাই, তলোয়ার নাই, লাঠি নাই, সড়কি নাই, বললাম নাই। আল্লাহ নবী পাশ থেকে একটা খাজুরের বেল্লা শুকনো নিয়ে বললেন, না সাহাবীদের এই লাও তোমরা তোমার হাতিয়ার, এই খাজুরের ছট নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আরো জোরে বলো। কি আশ্চর্য! একজনের হাতে তলোয়ার আর একজনের হাতে কি খাজুরের ছট। আস্তাগফিরুল্লাহ পড়তে হবে না? কিন্তু নবী বলছে কোনো টেনশন নেই, যাও ওইটা ছুরি হিসেবে ব্যবহার করো। তুমি আঘাত করবে, তুমি আঘাত করবে, শত্রুর দিকে তোমরা আঘাত করবে, ওই খাজুরের ছটটা আল্লাহর রহমতের ফেরেশতা ছুরি হিসাবে কাজ করিয়ে দেবে। আরো জোরে বলো। দেখেছেন খোদার সাহায্য কিভাবে আসছে? কেন? সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করতেন না, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ ফিরতো না, সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাপির কাছে অপেক্ষা করে কুত্তা মডেলে চুল কেটে ঘুরতো না, সাহাবায়ে কেরামেরা সমাজের বুকে 50 টাকা খরচ করে দাড়ি কেটে ঘুরতো না, সাহাবায়ে কেরামেরা ছেঁড়া প্যান্ট পরে ন্যারো প্যান্ট পরে ঘুরতো না। রাসূলুল্লাহর পাগল যারা, আল্লাহর হুকুমের গোলাম তারা। ধান্দাবাজি খুঁজে পাওনি? শরিয়ত নেই, কিচ্ছু নেই, সারা দিন মুতে এক ফোঁটা পানি ব্যবহার করিনি, তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, দেখে ওড়ে হচ্ছে এক্ষুনি মরবে, ওদায় এক্ষুনি মরবে। কথা ঠিক আছে, জোরে বলেন না। চেহারা গুলো দেখলি মনে হয় সব বদর। কেন? মুসলমান আর একজন মুসলমানের হলো আয়না। কথা ঠিক না ভুল? জোরে বলেন। রাসূল বলছে একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না। আমার চেহারার সঙ্গে তোমার চেহারা মেলে না কেন? আমার ড্রেসের সঙ্গে তোমার ড্রেস মেলে না কেন? গন্ডগোল আছে না? এ তো বলতে গেলেই শত্রু বাড়ছে। তৈরি করে কথাগুলো বলছি, আমার তৈরি করে কথা বলছি,
প্রমাণ করতে পারলে সারা জীবন আপনাদের গোলামি করব, সারা জীবন। কোরআন হাদিসের আনুপাতিক কথা। শরিয়তকে জবাই করে দুনিয়াদারি করতে চাইছো, আবার নিজেকে জাহির করতে চাইছো, हमसे बड़ा कोई नहीं है, ये तो हमारा रसूल का तरीका नहीं है, हमारा आका का कोई तरीका नहीं है। কথা ঠিক না? বুঝ জোরে বলে। আগে শরিয়তকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। ওজাদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিতেন। বাবা, ও আমার ভক্ত মুরিদানেরা, আমার মুরিদ বলে দাবি করবে, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করবে। কিয়ামতের দিন আবু বকরকে খুঁজে পাবে না। মুখের দাড়িগুলো ঢাকায় শার্ট করবে না, ঢাকায় শার্ট মানে বুঝতে পেরেছেন, ছোট ছোট করে ফ্যান্সি কাট করে রাখবে না। ওটা আমি আবু বকর বলছি হারাম, তোমরা ওটা করতে পারো না। যে মুসলমানগুলো দাড়ি কেটে ঢাকায় শার্ট করে জীবন যাপন করে, কিয়ামতের দিন আবু বকরের সিলসিলার মুরিদ বলে দাবি করতে পারবে না। কি তরিকা রেখে গেছে বুঝতে পারছেন? আর কি করছি? আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, বলুন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। মহাপদে দরুদ আল্লাহ।